রাজনীতিতে এত প্যাঁচগোছ সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও মানে বিভ্রান্ত হয়ে যাই। যেমন আসিফ মাহমুদ বলছেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। ঢাকার কোন আসন থেকে করবেন, কেন ঢাকা 10 আসন বিএনপি ফাঁকা রাখলো, কোনো কিছুরই তার উত্তর নেই। তিনি কি এনসিপি থেকে করবেন নাকি বিএনপিতে যোগ দিয়ে বিএনপি থেকে করবেন, সেটা পরিষ্কার করেননি। বলছেন স্বতন্ত্র করবেন। আসলে কি স্বতন্ত্র করবেন, এটা একটা প্রশ্ন। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি এমন এক মানে তার লোকজন এত বেশি যে একটা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে রাজনৈতিক দলের, যেখানে বিএনপির প্রার্থী থাকবে, জামাতের প্রার্থী থাকবে, সবই ধোঁয়াশা। আসলে নিশ্চয়ই একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে, কিন্তু যেহেতু উপদেষ্টা তিনি এখনো পদে আছেন, সেটা এখনো খোলাসা করছেন না। কিন্তু বিষয়টা হলো যে একদম শেষ মুহূর্তে খোলাসা করাটা ঠিক না। মানুষ এটাকে মনে করে এক ধরনের প্রতারণা, ভালোভাবে দেখে না। এখানে যদি সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এনসিপি বিএনপির জোট হয়ে তিনি করবেন, তাহলে বলা উচিত। জামাতের সাথে যদি জোট হয়ে থাকে তাহলে সেটাও প্রকাশ করা উচিত। অথবা যেটাই করুক না কেন, যেহেতু তিনি বলেছেন যে নির্বাচন করবেন, তাহলে আর উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। উপদেষ্টা পরিষদের থেকে অনেক ঘটনা ঘটেছে এবং সবগুলি ভালো হয়নি। মুরাদনগর নিয়ে যে ধরনের পরিস্থিতি, সেখানে প্রতিষ্ঠিত নেতা, সেখানকার কায়কোবাদ এবং সেখানে তৎপরতাগুলো, চ্যালেঞ্জ জানানো, সব মিলায় ভালো হয়নি। এখন ঢাকা 10 আসন, ঢাকা 10টা তো বিএনপি ফাঁকা রাখছে। এমনি কি ফাঁকা রাখছে? এখানে বিএনপির লোকজন নাই? বিএনপির ভুরি ভুরি লোকজন, অন্তত 15-20 জন আছে বিএনপির নমিনেশনে নির্বাচন করতে চায়। তাহলে এই আসনটা ফাঁকা রাখলো কেন? নিশ্চয়ই কারণ আছে। আবার ঠিক সেই ঢাকা 10 আসনেই ভোটার হলেন তিনি এবং বলছেন যে তিনি ধানমন্ডিতে বসবাস করবেন এবং নির্বাচন করবেন। কিভাবে নির্বাচন করবেন সেটা তিনি বলেননি। বলছেন যে যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবে এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। তাহলে মুরাদনগর থেকে চলে আসলো, কায়কোবাদদেরকে জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসলো এখানে, ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু ভোট দিতে পারিনি, যাই হোক সে সমস্ত কথা বাদ দিয়ে এখানে বলছেন যে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক। এই যে এখানে একটা ফাঁক রয়ে গেল, যে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র করার, তারপর দেখা যাক। তার মানে এনসিপি বললে তাহলে সবাই বলবে যে তুমি তাহলে এনসিপি, তুমি তাহলে উপদেষ্টা পরিষদে আছো কেন? বিএনপির বললেও সমস্যা, স্বতন্ত্র বলে আচ্ছা ঠিক আছে, সে স্বতন্ত্র, তো সে তো কোনো না, সুতরাং উপদেষ্টা পরিষদে থাকতে পারে। এই যে উপদেষ্টা পরিষদের শেষ সময় পর্যন্ত থাকা, এই আকাঙ্ক্ষাটা ঠিক না। এমনি নভেম্বর মাসের আজকে কয় তারিখ, আর আছে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি শিডিউল করে আর 20 দিন, তো 20 দিনের জন্য অপেক্ষা না করে এখনই তো পদত্যাগ করে পরিষ্কার ভাবে নির্বাচনের বিষয়টা পরিষ্কার করে মাঠে নামাটাই ভালো ছিল। এটা আমার এটা একটা সরল অভিব্যক্তি, আমি যেভাবে দেখি। এখন ওনারা তো রাজনীতি আরো ভালো বোঝে, তারাই বুঝবে। সে নিজেতে যদি করে তার বিবেচনা একটা, আর যদি এনসিপি হয় তাহলে এনসিপির একটা বিবেচনা থাকা উচিত। যদি বিএনপি থেকে করতে চাই বা সমঝোতায় করতে চাই, তাহলে সেটাও পরিষ্কার করা উচিত। বিএনপি যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি, সেগুলোর মধ্যে ঢাকা 10 আসন রয়েছে। বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি তার জন্যই ফাঁকা রাখা হয়েছে কিনা বা বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। আসিফ মাহমুদ বলছেন, আমার কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো কি রাখলো না, সেটা আমার জানার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেব। সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় তার থাকার পরিকল্পনা রয়েছে, সেই জায়গা থেকে এই এলাকায় ভোটার হচ্ছেন যাতে ভোটটা অপচয় না হয়। তারপর বলছে নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে দ্রুতই আপনাদের সেটা জানাবো। আসলে এইটাই করা উচিত। সরকারের সিদ্ধান্ত করে সরকার কেন বলবে? এটা তো নিজের রাজনৈতিক সিদ্ধান্তটা প্রকাশ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। সব সরকারের উপর ছেড়ে দেওয়াটা তো মুশকিল। যাই হোক, একটা ধোঁয়াশা রেখে আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচন করবেন। ঢাকা 10-এর হয়তো
তিনি ভোটার হয়েছেন, এখান থেকেই নির্বাচন করবেন, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্তটা পরিষ্কার হওয়া উচিত।